নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের ভালোবাসাতে আমরা কিন্তু ভালোই আছি। আজ শনিবার, এখন দুপুর ওই 2:30 মতো বাজে। জ্যাজিরা সকাল থেকেই এই স্কুলটির মেলায় চলে এসেছে। স্কুলটি একদমই আমাদের স্কুলের পাশে, শান্তিরানী স্কুল। এখানে স্টুডেন্টদের জন্য মেলার ব্যবস্থা হয়েছে। তো জ্যাজি জানা মাত্রই ড্যাডিকে বলে ওরা দুজন চলে এসেছে। আমার তো স্কুলে ডিউটি ছিল, তাই শেষ করে আমিও পৌঁছে গেছি একদমই পাশে স্কুল, শান্তিরানী বা সেন্ট মেরিজ স্কুলে। এসে দেখলাম এই তো জমজমাট ব্যবস্থা, কোথাও ফুচকা, কোথাও আলু কাবলি, কোথাও ঝালমুড়ি, তো কোথাও ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো সব মিলিয়ে আকাশে বাতাসে দারুণ একটা হই হই রব। তো সেটাই এনজয় করতে আমরা সবাই মিলে চলে এসেছি। আর এই স্কুলের যে সমস্ত স্টাফরা রয়েছেন, যে সিস্টাররা রয়েছেন, আসলে এটি একটি সিস্টার পরিচালিত স্কুল, কার্মেল সিস্টারদের পরিচালিত একটি স্কুল। তো এইখানে এসে আমার পরিচিত, যেহেতু আমি ছোটোবেলা থেকেই এই চার্চের সঙ্গে যুক্ত, তাই প্রচুর লোকজন যারা রয়েছেন তাদের প্রত্যেককেই চিনি বললে চলে। তাই তাদের সঙ্গে আলাপ হলো অনেক দিন পর, কথা হলো, গল্প হলো, খাওয়া দাওয়া হলো। তো চলুন আমরা মেলাতে এনজয়। দাঁড়াও একটু ঘুরে নিই আগে। এনারা যারা স্টলে দাঁড়িয়ে আছেন তারা প্রত্যেকেই এক একজন টিচার। আর এই দেখুন তাদের প্রিয় স্টুডেন্টরা সেই প্রিয় টিচারদের কাছ থেকে তাদের যত্নে বানানো ঘর থেকে তৈরি করে আনা খাবার দাবার খেতে শুরু করে দিয়েছে। তো ভীষণই যত্ন করে তারাও সমস্ত খাবার দাবার রেডি করে স্টুডেন্টদের এবং পেরেন্টসদের হাতে তুলে দিচ্ছে। এরকম অনুষ্ঠান আমাদের স্কুলেও হয়, তবে সেটা ডিসেম্বর মাসে। তো সবার সাথে কথা হচ্ছে। এই বোনটির সাথে আমার ছোট্টবেলা থেকে আলাপ, তার সাথেও দেখা হলো, কথা হলো। এখনও স্টুডেন্টরা আসছে, কেউ ইউনিফর্ম পরে, কেউ বা আবার বাড়ির ড্রেসে। শুধু যে খাওয়া দাওয়ার বসেছে তাই নয়, বসেছে বাচ্চাদের জন্য কিছু সারপ্রাইজ গেম, কিছু জিনিসপত্রের দোকান ইত্যাদি। জ্যাজি স্কুলে ঢুকেই কিছু গেম খেলে বেশ কিছু জিনিস পেয়েছে, সেটা ভিডিও শুরুতেই আপনারা হয়তো লক্ষ্য করেছেন, আমাকে দেখাচ্ছিল। রিসেন্টলি এনারা একটা ইংলিশ মিডিয়াম স্কুলও ওপেন করেছে। আগে এই যে লাল পোশাক পরা বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন, লাল আর হোয়াইট, সেইটা ছিল প্রাইমারি, এবং সেই স্কুলটাকে সবাই শান্তিরানী স্কুল বলেই চিনত। কিন্তু রিসেন্টলি এনারা একটা ইংলিশ মিডিয়াম অ্যাফিলিয়েটেড স্কুলও ওপেন করেছে, যেখানে ক্লাস 10 পর্যন্ত আছে। তাদের স্কুলের ইউনিফর্মের রং হলো ব্লু আর হোয়াইটের মধ্যে চেক। এখানে দেখুন কেমন কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ভিড়। তো সম্পূর্ণ দিনটা ভীষণই আনন্দে কাটলো, ভালো কাটলো। শেষে বাচ্চাদের কিছু প্রোগ্রামও দেখলাম, যেখানে তারা নিজেদের নৃত্য, গান ইত্যাদি পরিবেশন করেছিল। আর এই সমস্ত জিনিস কিনতে হলে আপনাকে নিয়ে আসতে হবে কুপন, যার লাইন দেওয়া হচ্ছে অন্য একটি জায়গায়। সেখান থেকে কুপন কিনে নিয়ে এসে সেই কুপন এনাদের দিলে তবেই আপনি জিনিসপত্র পাবেন। তো এই হচ্ছে পুরো গোটা মাঠটা এই স্কুলে। এই হচ্ছে একটা মাঠ। এই মাঠটার সাথে আমরা বহু দিনের পরিচিত। যখন আমরা ছোট ছিলাম, আমরা চার্চের তরফ থেকে ধর্মশিক্ষা ক্লাস নিতাম, তখন এই বিল্ডিংয়ে আমরাও সেই সানডে করে ধর্মশিক্ষা ক্লাস নিতে আসতাম। এই যে আমরা তিনজন, জ্যাসলিন একবার এই গেমটা খেলে জিতেছে, তাই বলল ড্যাডি আরেকবার খেলবো। স্টার্ট করেছে ওই খেলাটায়। এইবারেরটা অবশ্য পারিনি, তবে আগের বারে কিন্তু পেয়ে প্রাইজ নিয়ে তারপরেই শান্ত হয়েছে।
ব্যাস সময় শেষ হয়ে গেল, কিন্তু সময়ের আগে জ্যাসলিনের অ্যারেঞ্জমেন্ট শেষ হয়নি। এই যে সেই করিডোর, যেখানে ওই লাইনটা দেখতে পাচ্ছেন, ওখান থেকে চলছে সেই কুপন দেওয়া। এখনও লম্বা লাইন রয়েছে বাচ্চাদের, যারা খাবার কিনবে হয়তো, বা কিছু জিনিস কিনবে, বা গেম খেলবে জ্যাসলিনের মতো, তারা ওখান থেকে কুপন সংগ্রহ করছে। আর এই যে সিঁড়িটা দেখছেন, এইখান দিয়ে উপরে চলে গেলে ওখানেও রয়েছে অনেক ক্লাসরুম। তো চলুন, প্রায় 3:30 মতো বাজে, এবার বাড়ি ফিরতে হবে। বাড়ি ফেরার আগে ভাবলাম কোথাও একটু লাঞ্চ করে তারপরেই বাড়ি ফিরবো, কারণ অনেক লেট হয়ে গেছে, এখন আর বাড়িতে গিয়ে লাঞ্চ তৈরি করা সম্ভব নয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আজকে তবে বিদায় নিলাম। সবাই খুব ভালো থাকবেন। টাটা।